প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি একজন ইসলামিক স্কলার, একজন জনপ্রিয় একজন বক্তা। ইসলামী বক্তা হয় কিভাবে তিনি এত সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলেন, এত সুন্দর করে যে মানুষ মিথ্যা কথা বলতে পারে এবং মিথ্যা কথাটাকে মানুষের সামনে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, ওনার মতো বক্তা বাংলাদেশে আর একজনও নাই। আপনি মানতে বাধ্য, তার যে মিথ্যা কথাগুলো এগুলো আপনি মানতে বাধ্য, কিছু করার নাই। উনি হয়তো কোনো একটা স্বার্থে জনগণের সামনে এভাবে মিথ্যা কথা বলে। মানুষ দুনিয়াতে দুইটা স্বার্থ সবচেয়ে বড় করে দেখে, একটা হলো টাকা, আর একটা হলো নারী। এই দুইটা স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। কিন্তু আমি জানি না আব্বাসী হুজুর কি কোনো নারীর স্বার্থে এরকম মিথ্যা কথা বলেছে, নাকি মোটা অঙ্কের কোনো টাকার বিনিময়ে এরকম মিথ্যে প্রচার করছে। তার মুখ থেকে একটা মিথ্যে কথা শুনে আসি, তারপর বলছি আপনাদেরকে বিস্তারিত। গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, এই কথা থাকুক আপনি চান না। গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, এই কথা থাকুক আপনি চান না। একটা ভণ্ডামি, এটা সম্পূর্ণটা মিথ্যে, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি জানি না আসলে, আমি আবারও বলছি, সে কোন স্বার্থে, সে দুনিয়ার কোন স্বার্থে এত বড় একটা মিথ্যা কথা জনগণের সামনে ওয়াজ মাহফিলে গিয়ে তিনি বলতে পারলেন। আবার নিজেকে একজন ইসলামিক বক্তা মনে করেন, নিজেকে একজন বড় আলেম মনে করেন, আবার তিনি নাকি বাংলাদেশে বড় বড় ফতোয়া দেন। তিনি একটা ভণ্ড, সেটা প্রমাণ আপনাকে বলছি। উনি যদি প্রমাণ করতে পারে যে আপনি হাবুট দিলে আপনি ইসলামে বিসমিল্লার বিরুদ্ধে চলে গেলেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, হাবুট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, এটা যদি সে প্রমাণ করতে পারে যে জুলাই সনদে কোন জায়গায় লেখা আছে, তাহলে বুঝবে যে তিনি প্রকৃত একজন মুসলমান এবং বাংলাদেশের একজন ইসলামিক স্কলার। কিছু কিছু আলেম, আপনার কি জানেন যে আলেমের এক কাতার জাহান্নামে যাবে? কারা জানেন? তারাই জাহান্নামে যাবে যারা নিজেরা ভালো ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে, মানুষকে আকৃষ্ট করে, মনোরঞ্জন করে, কিন্তু নিজেদের বেলায় কিছুই নাই। এই আব্বাসী হুজুর আপনার মানুষকে খুশি করার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, হয়তো কোনো স্বার্থের জন্য সে আজকে মিথ্যা কথা বলছে, আর সবাই সেটাকে বিশ্বাস করছে। আলেমের এক কাতার জাহান্নামে যাবে, আরো কিছু কারণ আছে। তারা মানুষকে উপদেশ দিবে, কিন্তু নিজেরাই সেটা আমল করবে না। আচ্ছা, যাই হোক, এই বিষয়টাতে আজকে না বলি। কিন্তু এখন কথা হলো যে উনি যে বললেন যে গণভোটে যদি আপনি হা ভোট দেন, তাহলে সংবিধান থেকে বিসমিল্লার নামটা উঠে যাবে, মুছে যাবে, আপনি বিসমিল্লার বিরোধিতা করছেন। এটা সম্পূর্ণটাই মিথ্যা কথা। আপনি যদি গণভোটে হা ভোট দেন, তাহলে আগে সংস্কার হবে। কি সংস্কার হবে? 1 নম্বর, আইনের সঠিক প্রয়োগ হবে। দ্বিতীয়ত হলো আপনার ফেসিস্ট সরকার হবে না, হওয়ার কোনো অপশন থাকবে না। যেমন শেখ হাসিনার আমলে জোর করে ক্ষমতায় চলে রয়ে গেছেন, আপনার আইনকে নিজের বলে নিয়ে আসছেন। আর যদি আপনি হা ভোট দেন, তাহলে আইনের লোক যারা আছে তারা আইনের পক্ষেই থাকবে। এখানে কোনো সরকারে এককভাবে গোলামি করতে পারবে না, বুঝছেন? প্রশাসনে কোনো লোক জনগণের বিরুদ্ধে যেতে পারবে না। এইটা যদি হয়, তাহলে আপনি হা ভোট দিবেন। একজন প্রধানমন্ত্রী একাধারে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই যে একটা আইন, এটা ফাঁস হবে যদি আপনি হা ভোট দেন। হা ভোট দিলে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা হবে না, অনেকটা কমে যাবে। হা ভোট দিলে আইনের সঠিক প্রয়োগ হবে। হা ভোট দিলে আইনের তার নিজস্ব গতিতে চলতে পারবে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ থাকতে পারবে না যদি আপনি হা ভোট দেন। দেখা গেছে একটা কোন কারাফি হইল, একটা মামলা হইল, হ্যাঁ, উমুকের মন্ত্রীর ছেলে, উমুকের বাতিজা, উমুকের ভাগনা, উমুকের ছোট ভাই, যদি আপনি হা ভোট দেন, এইসব রেফারেন্স কাজ হবে না। আইনের সঠিক প্রয়োগ যেটা, সেটা হবে যদি আপনি হা ভোট দেন। আর আব্বাসী হুজুর যেটা বলছে, এটা একটা অ্যাডভার্টাইজ, হয়তো কোনো স্বার্থ। এই যে বললাম না ভিডিও প্রথমে, মানুষের জীবনে সবচেয়ে বেশি 2টা স্বার্থ থাকে, 2টা স্বার্থের প্রতি বেশি আগ্রহ, এক নারী, আর দ্বিতীয়ত হলো টাকা। আমি জানি না আব্বাসী হুজুর কোন বিষয়ে
মানে কি কারণে এমন একটা জ্বলন্ত মিথ্যা কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেন? যদি তিনি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন তাহলে স্বার্থ ছাড়া সেই কথা বলে নাই, স্বার্থ ছাড়া এই মিথ্যা কথাটা বলতে পারবে না। প্রিয় দর্শক, আমি জানি যে আব্বাসী হুজুরের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই আমাকে অনেকেই গালি দিবেন, অনেক কিছু মন্তব্য করবেন, হুমকি টুমকি দিবেন, সমস্যা নাই। ভিডিওটা যদি ভালো না লাগে 3টা গালি দিয়ে যায়, কিন্তু যেটা সত্য আমার সেটাই বলতে হবে। ইটস ওকে, ভালো থাকবেন।